ডায়মন্ড হারবার লোকালে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ৩ ঘন্টা কার্যত বন্ধ থাকার পর ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিকের পথে। আপ লাইন দিয়ে ডাউন ট্রেন চালানো হচ্ছে। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় স্টেশনগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ট্রেনে বাদুড় ঝোলা হয়েই ফিরছেন না অনেকেই। রবিবার ছুটির দিন, তাই খানিকটা হলেও রক্ষা। ডায়মন্ড হারবার লোকালে অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে আগুন লাগলো তা খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিষেবা এই মুহূর্তে স্বাভাবিকের পথে। কথা বলবো তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। তথাগত, এখন কি পরিস্থিতি? দেখো, ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক, এমনটাই কিন্তু রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবং দুপুর যেটা জানা গিয়েছে যে 12:22-এ যে ডায়মন্ড হারবার লোকাল, সেই ডায়মন্ড হারবার লোকাল যখন সুভাষগ্রাম স্টেশনে আসছে তখন দুর্ঘটনা ঘটে। এবং যেটা জানা গিয়েছে যে আগুনের ফুলকি বেরোয় এবং এর পরেই যেটা জানা গিয়েছে যে ট্রেনের যে চাকাটা লক হয়ে যায়, অর্থাৎ ব্রেক বাইন্ডিং হয়েছে, এমনটাই কিন্তু রেল দপ্তর সূত্রে জানা যায়। এবং যার ফলে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে এবং প্রায় এর ফলে বহু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীরা সমস্যার সম্মুখীন হন। এবং পরিস্থিতি সামাল দিতে আপলাইনে ডাউন ট্রেন চালিয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় ট্রেনের পক্ষ থেকে। পরে বিশেষজ্ঞ এবং কারিগররা আসেন এবং প্রায় 3 ঘন্টারও বেশি সময় কিছু পরে ট্রেন স্বাভাবিক হয় এবং যে ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেটিও চালানো সম্ভব হয়। আপাতত রেল পরিষেবা স্বাভাবিক এবং কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক যে ট্রেন চলাচল, অর্থাৎ যে টাইমে নির্ধারিত সময়ে যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই তা হয়ে যাবে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করা হয়েছে রেল দপ্তর সূত্রে। শুক্লা, তথাগত, তুমি আমাদের সঙ্গে থাকো। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক বাবু, ডায়মন্ড হারবার লোকালে যে অগ্নিকাণ্ডের ঘটনা, তারপরে পরিষেবা বেশ খানিকক্ষণ থমকে থাকার পর এখন ধীরে ধীরে স্বাভাবিকের পথে, পুরো পরিষেবা স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে মিস্টার মিত্র? না, অনেকগুলো ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। কোনো অগ্নিকাণ্ড হয়নি। আমার আপনার গাড়িতে যেটা হয় সেইটাই ঘটনাটা ঘটেছে। ট্রেনে ব্রেক বাইন্ডিং হয়েছিল, তো ব্রেক বাইন্ডিং থেকে ধোঁয়া বেরোয়, এটাই স্বাভাবিক। এটা সব মেকানিক্যাল প্রবলেমই থাকে সব জায়গায়। তো এটাই হয়েছিল, ট্রেনের ক্ষেত্রেও তাই হয়েছিল। কোনো রকম কোনো অগ্নিকাণ্ড ঘটেনি, সেটা আরেকবার ক্ল্যারিফাই করে দিলাম। এরপরে আমরা দেখেছি যে ট্রেনটাকে মুভমেন্টে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্যে আমরা টেকনিক্যাল এক্সপার্ট আনি। আর পেছনে অনেকগুলো বাঞ্চিং হয়ে যাচ্ছিল, পরপর অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল, সেই জন্য যাত্রীদের যাতে অসুবিধা হচ্ছিল আমরা ফিল করেছিলাম। এই জন্য আমরা সিঙ্গল লাইন অপারেশন চালু করি। সিঙ্গল লাইন অপারেশন মানে ওই আগে একটাই লাইন দিয়ে ট্রেন চলাচল মানে করবে, যেখানে পরপর ট্রেনে আমরা ট্রেন সার্ভিসটাকে ওকে রাখতে পারবো ইন দ্যাট পার্টিকুলার সেকশন। সেটাই আমরা করেছি। তো সেক্ষেত্রে মিস্টার মিত্র, এই যে ব্রেক বাইন্ডিং এর কথা আপনি বলছেন, তো এইটা কি এড়ানো সম্ভব, এই টেকনিক্যাল এররটাকে? হ্যাঁ, নিঃসন্দেহে। এটা তো যে কোনো মুহূর্তে হতে পারে। এটা ব্রেক বাইন্ডিংটা তো হঠাৎ করেই হয়ে যায়, কোনো একটা চাকার মধ্যে হতেই পারে, এটা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। আর সুভাষগ্রামের মতো একটা ইম্পর্টেন্ট জাংশনে হয়েছে বলে মানুষের একটু প্রবলেম হয়েছে। যদি মিস্টার মিত্র এটা কোনো উইকডেজে হতো, আজকে যেহেতু উইকেন্ড, রবিবার ছুটির দিন, তো সেক্ষেত্রে হ্যাঁ স্বাভাবিক, সেটা মানুষের একটু অসুবিধা হতোই। কিন্তু আমরা যে সিঙ্গল লাইন অপারেশনটা চালু করেছি, একটু সময় নিয়ে হয়তো করেছি, তখন আরো আগে এটা করতে হতো। তাহলে মিস্টার মিত্র, পুরো পরিষেবা স্বাভাবিক হতে আর কতটা সময় লাগতে পারে? কারণ স্টেশনে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সানডে হলেও। আমরা ট্রেনটাকে ব্যাক করি, আমরা কোথাও সরিয়ে নিয়ে যেতে পারলেই তো ট্রেনটা আমাদের পরিষেবা স্বাভাবিক হয় বলে আমরা মনে করছি। দ্রুত চেষ্টা করছি, খুব দ্রুত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।